এনজিওরা এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে উৎখাত করার জন্য সকালবেলা মক্তবের টাইমে কিন্টার গার্ডেন খুলে মক্তব শিক্ষা কোরআন শিক্ষার 12টা বাজাইছে। ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় মৌলানা সাদ ফতোয়া দিয়ে কোরআন শিক্ষার থেকে মানুষকে দূরে সরাই। শেষ কথা এরকমভাবে 50-55টা বলতে পারবো, আমি সব বলার টাইম নাই। শেষ কথা একটা বলতে চাই, এরা আমরা লগেও আলেম আছে। আমাদের বক্তব্য হলো আমরা আলেমদের সাথে আছি। যারা খারাপ হয়েছে এরা না, আমরা কার লগে আছি? সবাই কয় না। আমরা কার সাথে আছি? কেডা কেডা আলেমদের সাথে আছে। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। দুনিয়াতে আলেমদের সাথে থাকবো, আল্লাহ যেন হাসরের ময়দানে আলেমদের সাথে উঠায়। সবাই বলেন আমিন। আমরা আলেমদের সাথে আছি, মনে থাকবে তো? মনে থাকবে তো? আলেম হলো দ্বীনের রাহবর, আলেম হলো দ্বীনের চিকিৎসক, আলেম হলো ইমানদারের চিকিৎসক, আলেম হলো দুনিয়াতে ইমানদারদের জন্য ডাক্তার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এখানে হাসপাতাল আছে না? হাসপাতালে দুইটা ডিপার্টমেন্টের দ্বারা হাসপাতাল চলে। একটা হলো নার্স, আরেকটা হলো ডাক্তার। ডাক্তারের কাজ হইল রোগী দেখে রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা। নার্সের কাজ হইল ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দেখে সেই মোতাবেক রোগীর সেবা দেওয়া। এখন আমি আপনাদের জিজ্ঞেস করবো, একটা নার্স কতদিন পর্যন্ত রোগীর সেবা দিলে নার্সিংয়ের চাকরি করলে ডাক্তার হয়? কতদিন একজন নার্স নার্সিংয়ের দায়িত্ব পালন করলে ডাক্তার হয়? 5 বছর? জি, 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সেই নার্স যেমন ডাক্তার হতে পারে না, ঠিক তেমনি করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, ওয়াসিফের মতো ব্যক্তিরা গাট্টিলিয়া লক্ষ বছর তাবলীগে চিল্লা দিল আলেম হতে পারবে না। আমরা যারা মুসলমান, আমাদের ইমানের কিন্তু অনেকগুলি শাখা আছে, আছে না? 1 নম্বর বিশ্বাস করব কার উপর? আল্লাহর উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতাদের উপর বিশ্বাস থাকতে হবে কিনা? এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে, কোরআনের উপর বিশ্বাস করে, আখিরাতের উপর বিশ্বাস করে, নবীদের উপর বিশ্বাস করে, আর বল ধর ফেরেশতা খামাখা দেখি না, এটারে মানি না, যে আচ্ছা। এখন যদি কোনো ব্যক্তি যদি বলে হ্যাঁ নবীরও মানি, তবে নবী যেহেতু আমাদের মতো মায়ের ঘরে জন্ম হয়েছে, নবী আমরা যেমন গুনাহ করি নবীরও গুনাহ হয়, একথা যদি কেউ বলে তাহলে হ্যাঁ মুসলমান হইব তো? এর ইমান ঠিক হইব তো? 1 নম্বর মুসলমানদের আকীদা হলো নবী বেগুনাহ মাসুম। বলেন বলেন বলেন, নবী বেগুনাহ, নবী গুনাহ করতে পারে না, নবীর দ্বারা গুনাহ হয় না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পরিষ্কার ঘোষণা করেছেন, গুনাহগারকে আল্লাহ কোনোদিন নবুয়ত দেয় না। কোন গুনাহগারকে আল্লাহ নবী বানায় না। সুতরাং নবী বেগুনাহ মাসুম, এটা হলো আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? আচ্ছা, দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আপনার ঘরে কি মাসুম আছে? আপনার ঘরে বেগুনাহ মাসুম আছে না? আরে বাবা, এখন আমার ঘরের মধ্যে মেহমান আসছে, মেহমান নিয়ে খাইতে বসে, আমার নাতি যায় মেহমানদের সামনে প্লেট টিলিট ফাড়া দিয়া দূরদা চলে গেছে, মানে হেরে ধরে মার শুরু করছি। জি, মার শুরু করছি না। এরপরে একটা প্লেট নিয়ে আসে, এখন দাদার লোক বইয়ে খাইবে, বইছে, বোয়ার পরে গুস্ত দিলাম, ভাত দিলাম, কি এর খাইছে বোধ 2টা ভাত আর 10টারে ফালাইয়া চতুর্দিক দিয়া। আচ্ছা, এই যে কামটা করলো অন্যায় করছে তো? কেন? হ্যাঁ, হ্যাঁ গ্যালাস ভাঙ্গে লইলে, কট্টা ভাঙ্গে লইলে, তরকারি ফালাই দিলে, হ্যাঁ যদি যায় সেটা আপনার উপরে যে হুম করে যায় পড়ে যায়, আপনি যদি বেতাও পান, হ্যাটার কোনো অন্যায় নেই। তার কারণটা হইল বেগুনাহ মাসুম, নবীও বেগুনাহ মাসুম, সুতরাং নবীরও কোনো অন্যায় নাই। 2 নম্বর আরেকটা প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর আদম আলাইহিস সালাম যে আল্লাহ কইছিল লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কিনারেও যায় না। তা আদম আলাইহিস সালাম তো গাছের কিনারে গেছে, ফলও খাইছে, আদম আলাইহিস সালাম তো অন্যায় করছে, গুনাহ করছে। আমি আপনাদের উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই, গুনাহ এবং নেক এই 2টার জায়গা কি দুনিয়া না জান্নাত?
যে আপনি ভালো কাজ করলে নেক হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে। এটা কোন জায়গায়? কোন জায়গায়? কোন জায়গায়? একজন ব্যক্তি আল্লাহর ওলি বুজুর্গ কবরস্থানের কিনার দিয়ে যাইতেছে। বুজুর্গ যারা তাদের কাশফুল কবর হয়, অর্থাৎ কবরের কিনারে যায় যদি মুরাকাবা করে চক্ষু বন্ধ করে কবরবাসীর হালাত তিনি জানতে পারেন, আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা দেয়। এটাকে কাশফুল কবর বলা হয়। তো কবরস্থানে কিনারে দিয়ে যাইতেছে, যাওয়ার সময় মনে মনে ভাবতেছে এই কবরটা তো অনেক বড় কবরস্থান দেখা যায়, দেখি তো এখানে মুসলমান কারা আছে, কার কি হালাত। একটু চক্ষু বন্ধ করে জিয়ারত করার সময় একটু মুরাকাবা করছে, দেখে কবরের ভিতরে একজন লোক বৈশা শুধু আল্লাহ নামের জিকির করতেছে। তো লোকটারে জিজ্ঞেস করতেছে, তুমি এখানে বসে জিকির করো, তোমার কেউ ডিস্টার্ব করবো? কবরও ডিস্টার্ব করবো কেনা? আমার বউ বাচ্চা ডিস্টার্ব করে না, নাতি নাত করে ডিস্টার্ব করে না, আমার কেউ ডাকাডাকি করে না, আমি এখানে আসি, আমি মৃত্যুর পরে কবরের মধ্যে আসি, এখানে খাওয়া পড়ারও কোনো প্রশ্ন নাই, বাস জিকিরি করতেছে। জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কতদিন পর্যন্ত এখানে বসে এরকম জিকির করতেছ? 400 বছর। ওই যে আপনারা তো সুবহানাল্লাহ বলে ফেললেন, ওই যে যেই মাত্র খালি 400 বছর কইছে কবরের ফারের যে বুজুর্গ, হ্যাঁ সুবহানাল্লাহ, যেই মাত্র সুবহানাল্লাহ কইছে কবরের ভিতর থেকে লোকটা ডাক দেখো, হুজুর আমি যে 400 বছর পর্যন্ত নির্জনে বৈশা আল্লাহ পাকের জিকির করলাম, অন্য কোনো কাজ করি নাই, আমার 400 বছরেরটা পুরাটা আপনারা দিয়ে দিলাম, আপনি যে একবার সুবহানাল্লাহ কইছিলেন আমারে দিয়া যান। তখন ওই ব্যক্তি বলতেছে, কেন রে বাবু আমার একবার সুবহানাল্লাহ? বলে আর আপনি একবার সুবহানাল্লাহ কইছেন, আসমান জমিনের ভিতরে খালি জায়গাটা আল্লাহ পাক নেক দিয়ে ভরে দিছে, জান্নাতের ভিতরে একটা ঘাস লাগিয়ে দিছে, আপনার একবার সুবহানাল্লাহ বলার যে মান সম্মান ইজ্জত আর সওয়াব, এত আমি 1 কোটি বার কবরে বৈশা সুবহানাল্লাহ জিকির করলে হবে না। নেকের জায়গা কোনখানে? বদের জায়গা কোনখানে? দুনিয়া। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আদম আলাইহিস সালাম যে গন্ধমটা খাইছিল তো ঢাকায় বৈশা, মিরপুর, ওই মহিষে কোন জায়গায়? সবাই কয় না কোন জায়গায়? জান্নাতে কোনো অন্যায় আছে, অপরাধ আছে, গুনাহ আছে। এবার আপনারা কোন তো আদম আলাইহিস সালাম গুনাহ করছে? যে সমস্ত নবী বেগুনাহ মাসুম। আমাদের একজন মৌলানা সাহেব আছেন, মৌলানা সাদ, আপনারা নাম শুনছেন না বুঝো? ওই সাদ সাহেব বলছেন নবীও গুনাহ করে। ধরতে ধরতে মুসা আলাইহিস সালামরে তো ধরছেন একবার, যে মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব আনার জন্য যাইয়া সেখানে 30 দিনের জায়গায় 40 দিন রইছে। মুসা আলাইহিস সালাম ওখানে যাইয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা বইলা তৌরাত কিতাব আনতে যাই দেরি করার কারণে উনার 5 লক্ষ উম্মত গুমরাহ হয়ে গেছে, উনি ক্ষমার যোগ্য ভুল করছেন। এই ডানি বামে দেখবেন সুবহানাল্লাহ যদি নাউজুবিল্লাহ কেউ না কয় মনে করবেন হে দলের কথা। কি বুঝাইতে পারতেছি? আমার নবী সম্পর্কে বলছে, আল্লাহর নবী যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়েতে উলিমা করছেন খিজুর দিয়া। জৈনবকে বিয়ে করার সময় রাসূল রুটি আর গোশতের দ্বারা মানে উলিমা করার কারণে হুজুর অপরাধ করেছেন, ভুল করেছেন, সুন্নতের খেলাফ করেছেন। নাউজুবিল্লাহ জোরে কও, আর জোরে। শেষ আরেকটা কথা কইলেন হুজুর, ঠিক আছে না? আচ্ছা এই যে হুজুরদের একটু জিজ্ঞেস করেন তো আমি চলে যাওয়ার পরে, হুজুর আপনাদের মাদ্রাসায় কি কোনো খতম টতম আসে কিনা? আমার মাদ্রাসায় আসে প্রায়, কোনো ব্যক্তি আসে এসে গাড়ি টাড়ি নিয়ে ঢুকে হুজুর কই বিছরে বাড়ি ফিরা, হুজুর 10,000 টাকা, হুজুর 5,000 টাকা, হুজুর আমার বাপ মারা গেছে কিছুদিন আগে, মা মারা গেছে, হুজুর 1-2 খতম কোরআন শরীফ পইরা ইসালে সওয়াব করে দিন। আমি টাকাটা নিয়ে মাদ্রাসার রশিদ কেটে সাথে সাথে হেফজখানার হুজুরে ডাক দিই। হেফজখানার হুজুর, কারণ কোরআন খতমের সবচেয়ে উত্তম জায়গা হলো হেফজখানা। হেফজখানার হুজুরে ডাক দিয়ে জিজ্ঞেস করে, হাফেজ সাহেব 2 খতম কোরআন শরীফ পড়তে? হাফেজ সাহেব বলে, হুজুর 2 খতম তো কোনো ব্যাপার না, কারণ 15 জন ছাত্র শোনাইতেছে, 15 জন যদি হেফজ শোনাইতে হেরে ফাড়া বাদ করে দিলে 2 ভাড়া করে 2 খতম হুজুর 1 ঘন্টার ভিতরে সব অল কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, এই যে হেফজখানার ছাত্রদের ফাড়া বাইটটা দিয়ে যে খতম করাইলাম, এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হেফজখানার যারে দিয়া আমি কোরআন শরীফরা খতম করাইছি, তাদের ফেডের মধ্যে যদি 100টা বোম মারি, বিসমিল্লাহর অর্থ বাড়িব তো? এই যে হাজার হাজার ছাত্র যে মাথার মধ্যে ফাগরি ভরাইতেছি হেফজখানা হাবেশা, এদের ফেডের ভিতরে বোম মারলে একটা বিসমিল্লাহর অর্থ করতে পারবো? এদের দিয়ে যে কোরআন শরীফ খতম করাইলাম, সওয়াবের আশায় না? যে বেটা পড়াইলো হে বেটা আসতো, তার বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আমি পড়াই দিলে মেয়ের উসিলা তার বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। যারা পড়ছে তারাও মনে মনে খেয়াল একটা লোকের কবর আযাব মাফ করার জন্য আমরা পড়তেছি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা অক্ষরে 10টা নেক। কয়টা নেক?
10টা নেক। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যাচ্ছে আমার উম্মত নিয়ে আবার ভুল করে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম 3টা অক্ষর একসাথে লেখা হয়েছে, একসাথে টান দিয়ে পড়তে হয়, মধ্যখানে শ্বাস সারা যাবে না। তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তো মনে করতে পারো 3টা অক্ষর মিললে বোধহয় একটা, না না, আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন, আলিফ এক হরফ লাম এক হরফ মিম এক হরফ, 3টা অক্ষর পড়বা 30টা নেক পাইবা। এখন হুজুররা বড় বড় হুজুররা এখানে আছে, ওনাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন তো, আমি এ পর্যন্ত যতগুলি তফসির দেখছি সব তফসিরে আলিফ লাম মিম শব্দটা লেখা তফসিরের কিতাবে লিখছে আল্লাহু আলাম। এটার অর্থ একমাত্র কেটা জানে? আল্লাহ জানে। তাই আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ জানে, অর্থ কেউ জানে না। রাসূল বলেন প্রতিটা অক্ষরে 10টা করে নেক। আর মৌলানা সাদ তো কোরআন শরীফ না বুঝে পড়লে কবিরা গুনাহ, ওয়াজিব ওয়াজিব তরক ওয়াজিব তরক। সুতরাং কোরআন শরীফ না বুঝে পড়া যাবে না। এনজিওরা এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে উৎখাত করার জন্য সকালবেলা মক্তবের টাইমে কিন্টার গার্ডেন খুলে মক্তব শিক্ষা কোরআন শিক্ষার 12টা বাজাইছে। ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় মৌলানা সাদ ফতোয়া দিয়ে কোরআন শিক্ষার থেকে মানুষকে দূরে সরাই। শেষ কথা এরকমভাবে 50-55টা বলতে পারবো আমি, সব বলার টাইম নাই। শেষ কথা একটা বলতে চাই, এরা আমরা লগেও আলেম আছে। আমাদের বক্তব্য হলো আমরা আলেমদের সাথে আছি, যারা খারো রইছে এরা না। আমরা কার লগে আছি? সবাই কয় না। আমরা কার সাথে আছি? কেডা কেডা আলেমদের সাথে আছে। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। দুনিয়াতে আলেমদের সাথে থাকবো, আল্লাহ যেন হাসরের ময়দানে আলেমদের সাথে উঠায়। সবাই বলেন আমিন। আমরা আলেমদের সাথে আছি, মনে থাকবে তো? মনে থাকবে তো? আলেম হলো দ্বীনের রাহবর, আলেম হলো দ্বীনের চিকিৎসক, আলেম হলো ইমানদারের চিকিৎসক, আলেম হলো দুনিয়াতে ইমানদারদের জন্য ডাক্তার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কিনা হাসপাতাল আছে না? হাসপাতালে দুইটা ডিপার্টমেন্টের দ্বারা হাসপাতাল চলে, একটা হলো নার্স আর একটা হলো ডাক্তার। ডাক্তারের কাজ হইল রোগী দেখে রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা, নার্সের কাজ হইল ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দেখে সেই মোতাবেক রোগীর সেবা দেওয়া। এখন আমি আপনাদের জিজ্ঞেস করবো, একটা নার্স কতদিন পর্যন্ত রোগীর সেবা দিলে, নার্সিংয়ের চাকরি করলে ডাক্তার হয়? কতদিন একজন নার্স নার্সিংয়ের দায়িত্ব পালন করলে ডাক্তার হয়? 5 বছর? জি, 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সেই নার্স যেমন ডাক্তার হতে পারে না, ঠিক তেমনি করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, ওয়াসিফের মতো ব্যক্তিরা গাট্টিনিয়া লক্ষ বছর তাবলীগে চিল্লা দিল আলেম হতে পারবে না। থাকবো।